ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আমি তোমার দেখো পরোটা দিয়ে দিলাম। আমি তাড়াতাড়ি করছি এটা, কেননা যেহেতু ছোট মেয়ের একটু পরেই আসবে ওর টিচার, তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখো আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, যেটাকে বলে কড়া করে ভেজে নিচ্ছি আর কি, তাকে খেতে খুব ভালো লাগবে। দেখো হয়ে গেছে। আমি এর মধ্যে শসা কুচি করে রেখেছিলাম, শসার কুচি দিচ্ছি, আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ও লঙ্কা খায় না, যার জন্য ওকে লঙ্কা দিলাম না। একটুখানি লবণ দিয়ে দিলাম, বিট লবণ। তারপরে আমি এর ওপরে একটু সস দিয়ে দেবো, টমেটো সস। টমেটো সস দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার টমেটো সস দেওয়া, একটু বেশি করে দিতে বলেছে তাই টমেটো সস বেশি করে দিয়েছি। এরপরে আমি ওকে খাবারটা দিয়ে দিয়েছি, পরেরটা আমি বেলছি, ঠিক সেম একইভাবে বেলছি, বড় করে বেলে নিচ্ছি, তার কারণ বুঝতেই পারছো রোল মানে একটু বড় করে লেচিটা করতে হয়। একদম যেরকম বলে, এটাকে বাংলাদেশে বলে থাবড়ানো পরোটা, এখানে বলে পেটাই পরোটা। দেখো আমার বেলা হয়েও গেছে, কত বড় বেলে নিয়েছি দেখো। এরপরে আমি চাটুতে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। দেখো সেম একইভাবে আমি সবজি দিয়ে এটাকে ভেজে নিয়েছি। দেখো দেখো আমার দুখানা পরোটা ভাজা হয়ে গেছে,
সবজি দিয়ে যে এগ দিয়ে বানিয়েছি। তারপরে ঠিক একইভাবে আমি শসা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো আমরা লঙ্কা খাবো, তাই লঙ্কাও দিয়ে দেবো। লঙ্কা দিচ্ছি দেখো। এরপরে সস দেব, একটু বিট নুন দিয়ে দিয়েছি। এরপরে সস দিয়ে দিচ্ছি। দোকানে যেরকম এগ রোল বানায় তার থেকেও ভালো লাগবে খেতে, কেননা বাড়ির বানানোটা আর একটু ভালোই হয়। দোকানে খুব একটা ভালো তেল ফেল দিয়ে করে না তো। যাই হোক, আমার দুটো রেডি হয়ে গেছে। দেখো আমার বানানো শেষ, কমপ্লিট। যদি ভালো লাগে তোমরাও বানিয়ে খেও। কমেন্ট, শেয়ার এবং লাইক